দেখুন, এই উন্নয়নের প্রারম্ভকাল অয়মারম্ভ শুভায় ভবতু শত্রুন্নাং বুদ্ধিনাশায় মিত্রন্নাং মুদরায় চ। এই শাহিন কাজীর মতন কিছু কাজী যারা কিছুদিন আগে যারা অত্যাচার করেছেন, আর এই শাহিন কাজী যিনি আমাদের আদরণীয় সম্মানীয় দেবাশিস ওঝা মহাশয়কে মেরেছেন, আপনারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন, আপনারা নিজেরা সাক্ষী। অথচ এই মানুষটা কোথায় উধাও হয়ে গেল ওসি জানেন না? আমাদের জেলা সভাপতি মহাশয় বললেন যে নাটক করবেন না, একদম ঠিক কথা বলেছেন, নাটক করছেন, নাটক। আচ্ছা, যদি উনি চলে যায় তবে কিন্তু আমাদের বুলডোজার আছে, মনে আছে? বুলডোজার আছে, বুলডোজার দিয়ে বাদবাকি কি করে আমরা শেষ করতে পারি যারা এমন পাপাচারী, যারা হিন্দুর ওপর এমন অত্যাচার করে, সত্য সনাতন ধর্মের ওপর অত্যাচার করে, যারা উন্নতিতে বাধা দেয়, যারা ঘুম পাড়িয়ে রাখতে চেয়েছিল, যারা কিছু টাকার বিনিময়ে ঘুম পাড়িয়ে রাখছিল, আর তাদেরকে এইবার আমরা বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। যেমন আজকে আমাদের বুলডোজার দিয়ে আমাদের বিজয় যাত্রা শুরু হয়েছিল। এই বুলডোজার মানে এই শাহিন কাজীর ওপরে সেই বুলডোজার, এটা বলে দিলাম। এখনো সময় আছে, যদি এই শাহিন কাজীকে এই কয়েকদিনের মধ্যে, কয়েকদিন যেন বললেন আমাদের 10 দিন কিন্তু উনি সময় দিলেন, 10 দিনের মধ্যে, এছাড়া মান্নান আরো কয়েকটা নাম আছে, আমরা সমস্ত কিছু লিস্ট করে রেখেছি। এদের যদি ঠিক মতো যদি কারবাই না হয়েছে তাহলে আমরা দেখে নেব, আমাদের বুলডোজার সামনে রাখা আছে। জয় শ্রীরাম। একদম ঠিক, যারা এতদিন বাঘ হয়েছিল তারা কোথায় আছে? মুখ দেখাচ্ছে না কেন? কারণ তাদের মুখটা নেই। যে মুখ দিয়ে যারা কথা বলেছিল না, সেই মুখটা এখন দেখাতে পারবে না। এখন বুঝে গেছে এখন কাকে উন্নতি বলে, আর এই উন্নতি দেখাচ্ছেন। আর ঠিক আমরা তখনই বুঝে গিয়েছি তরুণ চক্রবর্তী এখন সাধু হতে চাইছে। আমাদের কাছে অনেকেই পদ্মফুল হাতে নিয়ে আমাদের কাছে আসছেন, পদ্মফুলের দোকানে লাইন লেগেছে, জানেন? লাইন লেগেছে। আরে আপনারা যারা আছেন পদ্মফুলের দোকানে যাবেন, আগেও গিয়েছেন, এখনো যাবেন, কিন্তু যারা এই পদ্মকে দেখে যারা যারা মুখ বাঁকাতো, যারা মারধর করত, যারা অত্যাচার করত, তারা এখন পদ্মের দোকানে লাইন দিচ্ছে, আমাদের কাছে এসে পদ্ম দিতে চাইছে। এবার ভাবুন, এবার যদি কেউ পদ্ম হাতে নিয়ে আসছেন না, তবে আমরা দেখে নেব বুলডোজার সামনে আছে।